বাচ্চায় আয় আয়, বালক আয়, ফিরে আয়, যুবক আয়, ফিরে আয়, আয় ফিরে আয়, ইসলামের পথে থাকি, কোরআনের পথে থাকি, আজকে দিনের পথে থাকি, রাসূলুল্লাহর পথে থাকি। এরে আল্লাহর দিনের দাওয়াত দিই, আল্লাহর দিনের দাওয়াতের মধ্যে কবুল হয়ে যায়। কারণ এই দুনিয়ার বালাখানা, দুনিয়ার সম্পদ লয়ে যেতে পারবো না। এই দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, আমি একদিন থাকবো না। বাড়িওয়ালা বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে বারবার অনুরোধ করে যাই, ও যুবক, দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও, আল্লাহমুখী হও, রাসূল প্রেমিক হও, দুনিয়ার মধ্যে ইসলামের মধ্যে আয়, ঢুকে আয়। কারণ ওই মরণের যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও, ঈমান আকীদা তাজা করো, ঈমান আকীদা তোমরা পরিবর্তন করো। আজকে দুনিয়ার মধ্যে ওদের পক্ষে থাকিয়া, ওই জালিমদের পক্ষে থাকিয়া জুলুমকারী হয়ো না। দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়ায়ও না। আজকে অন্যায় ছেড়ে দিয়া আয়, দিনের পথে যায়। রব্বুল আলামিন যদি দয়া করে মরণটা তোদের সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, রাসূলের সাহাবীরা রওনা হয়ে গেল গো। হযরত আলকামার চারিদিকে দাঁড়া দাঁড়া বইয়া বইয়া দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সূরা কেরাত পড়লেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হয় না, রুহটাও বাইর হয় না। ওরে মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। কত মানুষ দেখবেন মরণ যন্ত্রণায় ছটফট করে, 2 দিন 3 দিন পর্যন্ত। কেউ বলে টান পড়তেছে, কেউ বলে যায় যায়। ওরে বাবা নিঃশ্বাস দেয়, দেহটা পড়ে যায়, বুকের ভিতরে জানটা দরফর দরফর করে, কত কষ্ট করে রে ও যুবক, ও যুবক, তোর বাবাও একদিন তোর মতো যুবক ছিল, তোর মতো বালক ছিল, তোর মতো এরকম ইয়ং ছিল। আজকে মরণ যন্ত্রণায় ছটফট করে ঘরের মধ্যে রে মুসলমান। রাসূলুল্লাহর সাহাবীরা এসে বলে, নবী গো, মায়ার নবী, আমরা সারাদিন পরে দোয়া করলাম, আমরা এত দোয়া করলাম, এত কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আলকামার মৃত্যু যন্ত্রণা কমে নাই, আলকামার মৃত্যু বরণ হয় না। আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, কি শোনাইলা, আমার আলকামা কি করেছে? সাহাবীরা বলে, হুজুর, আলকামা তো জীবনে 1 রাকাত নামাজ কাজা দেয় নাই, আলকামা তো কোনোদিন অন্যায় করে নাই, আলকামা তো কোনোদিন পাপের কাজ করে নাই। আমার নবীর সঙ্গে সঙ্গে হাত উঠায়া দিছে রব্বে কারিমের দরবারে, ডাকতে বলে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমার আলকামা, আমার প্রিয় সাহাবী কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে কোনো জুলুম করে নাই, পৃথিবীর মধ্যে কোনো অপরাধ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন গো, আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা থেকে বাঁচাও, আমার আলকামার জবানটা আসানে মৃত্যু দাও, আমার আলকামার মৃত্যুটা ঈমানি হালাতে নিয়ে যাও। আমার আল্লাহ ডাক দেখায়, হাবিব, ভাতটা নামায় লও, আজকে তোমার দোয়াও কবুল করতে পারছি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব, হাবিবি রে, হাতটা নামায় নাও। এই পৃথিবীর মধ্যে আজকে আপনার দোয়া কবুল করা সম্ভব হবে না, কারণ এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত তার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, যে কথাগুলো বই লক্ষ্য করে শোনো গো। রাসূলুল্লাহ হাতটা নামায়া ফেললেন,
নবীজি দুভাবে দোয়া করতেন। আমার বাবারা আমার, এমার্জেন্সি যখন কোনো দোয়ার প্রয়োজন হতো, রাসূলুল্লাহ দুটি হাত উল্টা করে উঠায়া দিতেন। আবার অনেক সময় নবীজি এইভাবে উঠাইতেন, সিধা উঠাইতেন হাত। আবার মুসলমান যারা কমি অঙ্গনের আলেম আছেন গো বাবা, ওনাদের একখানা কিতাব দেখলাম, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা, লেখক হলো আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের মধ্যে লেখা দেখলাম গো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে রব্বি কারীমের দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দু জানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। আর মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? নবী আমার হাতটা নামায় ফেললেন। আমার নবীজি চলে গেলেন ওই বাড়িতে, হাঁটতে হাঁটতে চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসনি, বাড়ির মধ্যে কেউ আসনি, ভিতর থেকে আসো আলাইকুম আসসালাম। নবীজি কয় মা মা গো, ভিতর দিক থেকে আওয়াজ আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি আমার ঘরে আসেন, আসেন তাড়াতাড়ি আসেন গো নবী। নবী বলে মা গো, আমি জানতে চাই আলকামা কি এমন অপরাধ করেছিল গো মা, দুনিয়ার মধ্যে আমার আলকামার মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, আমার আলকামার চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, এত কষ্ট রে, ওই মরণ যন্ত্রণা যে কত কষ্ট। এরে নবীর সাহাবীরা রে, নবীর উম্মতিরা রে, এরে মরিয়ম আলাইহিস সালামের মা সেদিন বলেছিল, বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যত কষ্ট হয়েছে রে, এ তো কোনো যন্ত্রণা না, এ তো কোনো কষ্ট না। আমার যখন মালাকুল মউত এসে রে, যখন আমারে পাকড়াও করলো, আমার মন বলল আমার গা থেকে যখন চামড়াগুলো টান দেয়া ছিনিয়া, আমার জন্য কঠিন যন্ত্রণা, গায়ের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এত কষ্ট লাগছে রে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলাইয়া খামির বানাইয়া। এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়া যখন বাইর করবে, ওরে মুসলমান যেমন খামিরের মধ্যে থেকে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। সেই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণকালে পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যারা কাম্য করে যায় রে, মরণকালে মাসকে মাস যারা মৃত্যু সজ্জায় প্যারালাইসিসে পড়ে আছে, তাদের কত কষ্ট। আল্লাহ আমার আল্লাহ, আজকের মাহফিলে যারা এই ময়দানে বসলাম, আমাদের সকলকে মরণ যন্ত্রণা আমাদেরকে দয়া করে মাফ করে দিও, ওই মরণের যন্ত্রণা কমায়া দিও গো। ও আমার আল্লাহ, যেদিন মালাকুল মউত আসবে যেন আসানে মৃত্যু হয়, ওদিন মৃত্যুটা যেন আমাদের সহজ হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে মা আমার আলকামা কি এত বড় অপরাধ করেছে মা গো। মা জননী ডাকতে বলে বাবা মুহাম্মদ, আমার জানা মতে রে, আমার সন্তান কোনোদিন কোনো কাউকে কষ্ট দেয় নাই। আমার জানা মতে আমার কলিজার টুকরা সন্তান জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। আমার জানা মতে আমার সন্তান মানুষের হক নষ্ট করে নাই। আমার জানা মতে আমার সন্তান কোনো পাপ কাজে লিপ্ত হয় নাই। আমার নবী বলে মা গো, তাহলে আমার আলকামার এত কষ্ট কেন হয়, মৃত্যু শয্যায় এত কষ্ট? আমার নবী ডাক দিয়ে বলে মা রে,
জনম দুঃখিনী মা, আমার আলকামার কেন জবান, আমার আলকামার কেন দম বাইর হয় না, জানটা বাইর হয় না, এত কষ্ট কেন হয়? জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাবা মুহাম্মদ, আমার আলকামা জীবন ভরে বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি দুঃখিনী মার কোনো কথা মূল্যায়ন করত না। আমার বাবারা তোরা বউ পাইয়া আজকে সব ভুলে গেছি রে বাবা। আর সুন্দরী বউ পাইয়া মার খবর নিস না, বাবার খবর নিস না। একদিন তোমার ছেলে যেদিন খবর নেবে না রে, সেদিন বুঝবি সন্তান যখন তোমার অবাধ্য হয়ে যাবে, সেদিন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবি। কে তোরে সান্ত্বনা দিবে, কে তোরে বুদ্ধি দিবে রে? অযুবক, অযুবক, পৃথিবীর মধ্যে বউ মরে গেলে বউ পাবি, বউ যদি চলে যায় বউ পা যাবে। কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা যদি একবার বিদায় নিয়ে যায়, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত তার কোনোদিন পাবি না। আল্লাহ নবী বলেন, মা গো মা। আবার নবী বলা পার বলে, মা নবী, আমার নবী শোনো গো। সারা জীবন শুধু বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথায় মূল্যায়ন করত। আমি মার কোনো কথা মূল্যায়ন করতো না। এই জন্য আমার অন্তরের মধ্যে বড় ব্যথা। আমি অনেক কামের মনে বড় ব্যথা, কষ্ট পেয়েছি। আমার নবী ডাক দিয়ে, মা আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার বড় কষ্ট হয়, মৃত্যু কষ্ট হয়। নবীজি বলা, ও মুসলমান, দিলের কান্ডা লাগান শোনো। আলকামার মা বলে, বাবারে মুহাম্মদ, আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। যে ব্যথা আমার অন্তরে লাগছে রে, যে কষ্ট আমার অন্তরে লাগছে, আমি কোনদিন আমার সন্তানের মাফ করতে পারবো না। নবী বলে, সাহাবীরা রাত দেরি করিস না, যে আলকামা মৃত্যুবরণের পর জাহান্নামী হয়ে যাবে, কারণ মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামী হয়ে যাবে। আরে আমি নবী ঘোষণা করে দিলাম, তোরা খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, এই দুনিয়ার মধ্যে মায়ের সামনে কলিজার টুকরা সন্তানের পুরায়া বর্ষ করে দাও, বর্ষ করে দাও, শেষ করে দাও। আগুন আনা হলো, খড়ি আনা হলো। যখন আগুনের খড়ির মধ্যে আগুন ধরায়া দাও দাও করে আগুন জ্বলতেছে, নবী বলে, আমার স্বামীরা রে, আন তাড়াতাড়ি আন, আলকামার দেহখানা আন, আলকামার দেহখানা আগুনের মধ্যে দিয়ে পুরায়া দাও, কারণ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে আমার আলকামা। এই দুনিয়া থেকেই তারে পুরায়া দাও। সঙ্গে সঙ্গে আমার নবী মুসলমান যখন হুকুম দিলেন, ভিতর থেকে ডাক দে নবীর, ও আলকামার মা ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুঃখিনী মা, পৃথিবীর মধ্যে সমস্ত দুঃখ, আমি সমস্ত কষ্ট আমি মাফ করে দিলাম। আমার চোখের সামনে রে বাবা মুহাম্মদ, আমার কলিজার টুকরার গায়ের আগুন দিও না। আমার সন্তানের যদি আমার সামনে পুড়া দাও, আমি দুঃখিনী মা সইতে পারবো না। সুতরাং আমার কলিজার টুকরা সন্তানের আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইয়ার মুসলমান, এই জীবন জীবন নয়, আমার একটা জীবন আসবে রে। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, যে দেশে গেলে আসা সম্ভব নয়, আমরা সেই দেশের যাত্রী। ও বন্ধু, মানুষের জীবনে তিনটা বিপদ। নাম্বার 1 হলো পৃথিবীর মধ্যে মানুষ কুলে জন্ম নিলেন, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ।
নম্বর বিপদ হলো তোমার মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত সম্পদের বাহাদুরি করল, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করল, এই দুনিয়ার সব ছাড়িয়া বিদায় নিতে হবে রে। অদরদি বন্ধু, আজকে আমি আপনি দুনিয়ার মধ্যে কতই না সংসার জীবন নিয়ে কতই না ব্যস্ত, সন্তানাদি নিয়ে ব্যস্ত, দুনিয়ার বালাখানা নিয়ে ব্যস্ত। এইরকম আপনার আমার আব্বা, আপনার আমার দাদারা যারা ছিল গো, কেউ দুনিয়ার মধ্যে নেই, আমি আপনি চলে যাব। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। দুই নাম্বার বিপদ হলো মুসলমান কবর। তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আরে এত বাড়াবাড়ি করো, একটা দিন চিন্তা করো, এই প্রথম রাত তুমি কবরে কেমনে থাকবা গো? একটা ঘন্টা তুমি অন্ধকারে কেমনে থাকবা? একটা মিনিট তুমি কবর জগতে কেমনে থাকবা? ও মুসলমান, কেমন করে অন্ধকার জগতে আমাদের আপন জনেরা শুয়ে আছে? এই দুনিয়ার বালাখানা নিতে পারবা না, এই দুনিয়ার সম্পদ নিতে পারবা না, এই দুনিয়ার কোনো কিছু নিতে পারবা না। সাথের স্ত্রী রে, শখের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সব করে থাকবেন, আপনি আমি চিরবিদায় হয়ে যাব। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই মুসলমান বাবারা, একটা বার বয়া চিন্তা করেন। আমার পীর কেবলা জান বলতেন, বাবা পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়া নিজেও জানো না। কত মানুষ রাত্রি খানা খায়া শুয়ে আছে, সকাল বেলা উঠতে পারে নাই। কত মানুষ মসজিদ ওযু করে জামাতে নামাজের জন্য গেছে, নামাজ থেকে আর বাড়ি আসতে পারে নাই। কত মানুষ বাজারে গেছে, বাজার থেকে আর বাড়ি ফিরতে পারে নাই। কত মানুষ মাঠে গেছে কাজ করার জন্য, ফিরে আসতে পারে নাই। অফিসে গেছে অফিস করতে আর ফিরে আসতে পারে নাই। কারণ পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনবে আপনি নিজেও জানেন না। আমার পীর কেবলা তাই বলতেন, বাবা সদা সর্বদা হরদমে মওলার জিকির করেন। এই নিঃশ্বাস দেন আল্লাহ, বলেন আল্লাহ, টান দেন হু, ছাড়েন আল্লাহ। কারণ শয়নে স্বপনে মওলার জিকির করেন, কাজের মধ্যে মওলারে স্মরণ করেন, গমের মধ্যে মওলারে স্মরণ করেন, খানার মধ্যে মওলারে স্মরণ করেন। আরে মুসলমান, চলার পথে তুমি মওলারে স্মরণ করো, কারণ যে কোনো মুহূর্তে তোমার মরণের চিঠি আসতে পারে, যে কোনো মুহূর্তে তুমি বিদায় নিতে পারো। এই জন্য আমার পীর সবসময় বলতো, বাবা হরদমে হরদমে মওলার জিকির করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য বিশ্ব ওলির দরবারে যারা যায় দেখবেন, ওই বালক বালিকা যুবক বৃদ্ধ সবার অন্তরের ভিতরে, কলবের ভিতরে এমন একটা জিকির জারি হয়ে যায়। ওই মানুষটা দেখলাম কিছুক্ষণ আগে গাছে পাগল, আল্লাহরে ডাকতে ডাকতে এমন পাগল হয়ে গেছে, তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো। এই পৃথিবীর মধ্যে দাঁতের ডাক্তার মাস্টার মুসলমান, দাঁতের ডাক্তার, মাথার ডাক্তার, পেটের ডাক্তার, কত ডাক্তার আছে। পীর কেবলা জান আছে কলবের ডাক্তার হইয়া এই পৃথিবীর মধ্যে। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায় তারা এক নম্বরে জিকিরের পাগল হয়ে যায়। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? কলবের ভিতরে দুনিয়ার চিন্তা থাকে না, কলবের ভিতরে দুনিয়ার কোনো মায়া থাকে না।
এই কলব নামের যে বস্তুটা আছে, যে যন্ত্র আছে, এর ভিতরে রব্বি কারীমের জিকিরে ফায়দা হয়ে যায়। ওই পূর্ণিমা চাঁদের মতো কলব তার পরিষ্কার হয়ে যায়। ওই নাফাক দিল জিন্দা হইয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নামে জিকিরি করে, যারা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। এই জন্য হুজুর পাক যখন বায়াত গ্রহণ করতে গেছেন, হুজুর বলতেন, বাবা বাবা মা জিন্দা আছেনি? কাজী আছে বাবা, বাবা মার অনুমতি নিয়ে আসেন। যখন বায়াত গ্রহণ করাইছে আমার জাকের ভাইয়েরা, হুজুর বলছি, বাবা জীবন ভরে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে, জানা অজানা শিরকি বাতিনি সগীরা কবিরা গুনাহ হতে তওবা করলাম। আমি কেমন পীরের কাছে বায়াত গ্রহণ করলাম আমার বাবারা আমার। কিবলা জান হুজুর বললেন, বাবা জীবন ভরে যত গুনাহ করেছেন গুনার কথা মনে করে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। হুজুর বলতেন, বাবা কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও আমার বাবারা, ও আমার আশিক ভাইয়েরা, সুন্নি বাবারা, আমার দিলের কানটা লাগান শোনো। কারণ এমন দয়ালের কাছে বায়াত গ্রহণ করলাম, যার কাছে গেলে সর্বপ্রথমই তওবা করাতেন। আর কি বলতেন দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। তরিকা শব্দের অর্থ হলো পথ। কোন পথ মুসলমান শুনে নাও, যে পথগুলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা তরিকায় মুসলমান পৃথিবীর মধ্যে সত্য তরিকা। এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। কি ছাড়বো না? লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আমার নবী বলেন, তোমরা শোনো, যখন তোমাদের পিতা মাতা বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তোমার মাকে বুড়ি বলো না, বাবাকে বুড়া বলো না। পিতা মাতার হক 14টা হক দুনিয়ার মধ্যে। কয়টা হক? জোরে বলেন কয়টা? 7টা হক হলো ইন্তেকালের আগে, 7টা হক হলো ইন্তেকালের পরে। দরদি বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। ও আমার বাজানেরা, রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? নবীজি বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায় এই পৃথিবীর মধ্যে কবুল হজের সব? কে বানা চায়? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই পৃথিবীর মধ্যে তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে, বাড়ি যায় একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? ওলাদের সব হস্তর ঘরের মধ্যে আছে যুবক বাবারা। ও যুবক, ও যুবতী, নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? আজকে এখানে যারা আছেন, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের মা বাবা জীবিত আছে, অনেকের নাই। রাসূল বললেন, সাহাবীদের চোখে পানি, সাহাবীরা চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আজ থেকে 5 দিন আগে পাইতাম, আর 5 দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে, 15 দিন আগে আমার আব্বা মা বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা এত বড় আমল থেকে বঞ্চিত হয়ে গেলাম নবী গো। আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের
নবীও কান্দে আর বলে সাহাবীরা রে তোমরাই বুঝিতি, তোমরা কি জানো না আমি নবীর মধ্যে কেউ নাই। এই দুনিয়ার মধ্যে যখন আমি মাত্র 6 মাস আমার মায়ের গর্ভে বাবা চির বিদায় হয়ে গেছে, যখন 6 বছর বয়স মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 6 বছর 7 মাস বা 6 মাস তখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আমার মধ্যে এতিম কেউ নাই, আমি এতিম, সাহাবীরা তোমরাও এতিম। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল যাও যাও আমার হাবিবরে জানায়া দিয়ে আসো যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তারা যেন চোখের পানি না ফেলে, তারা যেন এইভাবে দোয়া করে রাব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বির গামহুমা কামা। এই দুনিয়ার মুসলমান আদম নবী কান্দে তার নিজের ক্ষমার জন্য গো। আদম নবী বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আর আমার আপনার নবী কান্দে রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারা আমার বন্ধুরা আমার এর মার প্রতি কত সম্মান করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন রে। একদিন জনক মহিলা রাসূলের কদমের মধ্যে আসলেন, রাসূল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াইলেন। রাসূল আমার নবীজি নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। ভালো করে শুনবেন বাবা না, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই যদি সময় পাই। ধীরে ধীরে মা বাবার আলোচনা, আমার বাবারা ধীরে ধীরে আমরা আলোচনার মধ্যে ডুব দিব। নবীজি তার নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। ওই জনক মহিলা চাদরের উপরে বসলেন। আমার নবীর সাহাবীরা তাকায় তাকায় দেখতে লাগলেন, আরে আমার নবীজির ঘাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকে মানুষ, নবীর পদধূলি নেওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকি রে। আজ দেখি আমার রাসূল তার নিজের চাদর মুবারক বিছাইয়া বিছাইয়া দিয়েছে রে। এবং রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন। এবার উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে উঠে দাঁড়াইলেন। এবার রাসূল উঠে দাঁড়াইলেন, যতক্ষণ পর্যন্ত এই জনক মহিলা চোখের আড়াল না হলো রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকাই রইলেন। সাহাবীরা বলে নবী গো, মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জনক মহিলাকে গো, জনক মহিলাকে। আমার নবী বলে সাহাবীরা রে তোমরা চেনো না, ইনি এমন একজন মহিলা রে যিনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুধ পান করে আমি দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছিলাম। শিশুকালে আমাকে লালন পালন করেছিল, কোলে নিয়েছিল, আদর করেছিল রে। আমি তার সম্মানে আজকে, আরে আমার মা যিনি দুধ মায়ের সম্মানে আমার নবী নিজের ঘাড়ের চাদর বিছায়া দিতে পারে, আজকে সন্তানের আরে মাকে খুন করে। গত পরশুদিন কেড়ে নিউজ দেখলাম, বাবা মাকে হত্যা করেছে জুয়ার টাকা না দিতে পারার কারণে। বাবা মাকে হত্যা করে চিরবিদায় করে দিছে। হাজার হাজার রিপোর্ট, হাজার হাজার দেখা যায় সন্তানের হাতে বাবা খুব
সন্তানের হাতে মাখন। পৃথিবীর মধ্যে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। সে মদিনার হাফেজ হোক না কেন, মদিনার ইমাম হোক না কেন, বড় মুফতি হোক না কেন, পৃথিবীর মধ্যে বড় জান্নেওয়ালা হোক না কেন, যদি পীর সাহেব হয়, যদি বড় বক্তা হয়, মাওলানা হয়, খোদার কসম করে বলতেছি পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যাবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের কোনো ইবাদত কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের হজ কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানগুলোর নামাজ কবুল হবে না। পৃথিবীর সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা তার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না। রাসূল বলছে খবরদার খবরদার, তোমাদের পিতা মাতার দিকে চোখ আঙড়ায় কথা বলবা না। কারণ কিয়ামতের ময়দানে যে সন্তান তার বাবা মার মুখের দিকে তাকাইয়া রে চোখ দুটি বড় বড় করে ডাক উত্তর নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখ দুইটা আগুনের সারাশি দিয়া তুলে নিবে কিয়ামতের ময়দানে। কারণ বাবা মা যখন ডাক দিবে, ও যুবক শুনে নাও শুনে নাও, বাবা মা যখন তোমারে ডাক দিবে, সঙ্গে সঙ্গে তুমি যদি নামাজে দাঁড়াই আসো, কিন্তু ফরজ নামাজ ব্যতীত পৃথিবীর মধ্যে নফল সুন্নাত নামাজ তুমি আদায় করো, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনা গো, এরে মুসলমান জান্নাতের যদি ঢুকতে হয়, জান্নাতের দরজাগুলো তোর মা তোর বাবা রে, এই দরজা যদি বন্ধ হয়ে যায়, খোদাকে কসম করে বলি, যতই পীরের দরবারে যাও, যতই তুমি হজ করো, যতই তুমি যাকাত দাও, যতই তুমি দুনিয়ার মধ্যে যতই তুমি যা আমল করো না কেন, সমস্ত আমলগুলো তোমার বরবাদ হয়ে যাবে যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে তোমার উপরে। আমার নবীর সাহাবী কথাগুলো মনে পড়ে গেল রে। আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে বলো মারহাবা। এর মৃত্যু সজ্জায় সজ্জিত নবীজির কাছে আসলো, খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমরা শুনতে পাইছো নি আমার আলকামা আজ কটা দিন মৃত্যু সজ্জায় সজ্জিত? আরে আমার আলকামার মৃত্যু হয় না, কিন্তু মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, বড্ড কষ্ট হয়। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায় রে। কত মানুষের জানাজা পড়লাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, দেখি মরণের পর জিহ্বা বাইর হয়ে গেছে রে, তার ভিতরে দেয়া যায় না, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না, ও বাজাগান প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। এই মৃত্যু যন্ত্রণাতে কত কঠিন। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই। এই মরণ থেকে পালাবে কোথায় রে? মরণ থেকে পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচতে পারে নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমরা যারা সৃষ্টি জগতের মধ্যে আছি, সবার মৃত্যুর বেলা পান করতে হবে, মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা?
এই মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। রাসূল বলেন, আমার সাহাবীরা রে, যাও যাও, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, তোমরা যাইয়া খবরদার, রাসূল বারণ করছে যেটা সেগুলো আপনারা পালন করবেন। নবীজি বলছে, যখন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয় তার আশেপাশে কোনো গল্প করা যাবে না, কোনো মুসলমান হাসি রহস্য তামাশা করা যাবে না, দুনিয়াবি গল্প করা যাবে না। রাসূল বলছে, তার চারিপাশে বইয়া বইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া করতে, কোরআন তেলাওয়াত করতে, সূরা কিরাত পড়তে, মিলাদ পড়তে। মুসলমান শুনে নাও, শুনে নাও, দুরূদ পড়ো, কালমা পড়ো, যেন মৃত্যু যন্ত্রণা লাঘব হয়, মৃত্যু যন্ত্রণা সহজ হয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, দেরি করিস না রে, তাড়াতাড়ি যা। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা যাইয়া আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা দুরূদ পড়বা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবা, সূরা কিরাত পড়বা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা সহজ করে দেয়, যেন আসানে তার মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান কখন যেন কোন হালাতে কার মৃত্যু হয়ে যায় রে। আজকে দেখলাম ভাঙ্গার জমিনে ৩৭ জন অ্যাক্সিডেন্টে মারা গেছে। সড়ক দুর্ঘটনায় দুইটা গাড়িতে মুখোমুখি সংঘর্ষের কারণে মুসলমান একজন নয়, দুজন নয়, ৩৭টা প্রাণ জমিনের মধ্যে ঝরে গেছে। আরে তাদের স্বপ্ন ছিল কেউ ঢাকা আসবে, আর ঢাকাগামীরা তাদের স্বপ্ন ছিল আমরা বরিশাল যাব, আমরা কোথায় মাদারীপুর যাব, আমরা ভাঙ্গা যাব। আল্লাহ তাদের নিবারণ করে দিলেন। পদ্মা সেতু পার হওয়ার পর এর মাঝখানে দুনিয়া থেকে দুইটা গাড়ি দুর্ঘটনার মধ্যে, দুইটা বাসের মধ্যে ৩৭ জন যাত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জানতো না যে আমরা ঢাকা যেতে পারবো না, জানতো না যে বাড়ি যেতে পারবো না, জানতো না যে আমাদের কর্মস্থলে যাইতে পারবো না। আজকে মাহফিলে আসছো, কত রং তামাশা করো রে যুবক, কেউ তো বলতে পারি না বাড়ি চলে যাব। এরে কখন কার মৃত্যু হবে, বুড়া কালে মৃত্যু হবে, বয়স এখন হয় না। যুবক বন্ধুরা রে, যে কোনো সময় দুনিয়ার মা ছেড়ে চলে যেতে পারি রে বাবা। কার জন্য তুমি সম্পদ করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য ঘুষ খাও। এ ঘুষখোরের বাচ্চারা, সুদখোরের বাচ্চারা শোন, জিনাখোরের বাচ্চারা শোন, এই দুনিয়ার মধ্যে কার জন্য এত কিছু করো, ব্যভিচার করো, অন্যায় করো, জুলুম করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? সুতরাং এখনো সময় ও খাজারে, আরে আপন যদি পার হয়, আপন কোন জন রে, আমার আপন কোন জন। ও খাজারে, আরে আপন যদি পার হয়, আপন কোন জন রে বাবা, আপন কোন জন। আর খাজা আমার গলার মালা, খাজা আমার গলার মালা, হৃদয়েরি ধন রে, সিনা পরদে এসি আমায় গরসা করিলি রে, দেশারা করিলি রে, একলা করিলি রে, সিনা পরদে এসি। আল্লাহ আল্লাহ। ও খাজারে, আরে আগে যদি জানতাম তোমার প্রেমে এত জ্বালা রে, প্রেমে এত জ্বালা, আর লইতাম আগুনের মালা, লইতাম
তামাগুনের মালা প্রেমের বদনে রে সিনা পরদে সিনা মাই ঘর সাড়া কৌরিলি রে দসাড়া কৌরিলি রে একলা কৌরিলি রে সিনা আল্লাহ আল্লাহ Allah 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 ও খাজারে আমার শক্তি নাই সঙ্গ নাই যাব কার কাছে রে বাবা যাব কার কাছে আরে ও খাজারে আমার শক্তি নাই সঙ্গ নাই যাব কার কাছে রে বাবা যাব কার কাছে আর বন জঙ্গলে ঘুরি বনে জঙ্গলে ঘুরি তোমার সায়রে সিনা পরদে সিনা মাই ঘর সাড়া কৌরিলি রে দসাড়া কৌরিলি রে একলা কৌরিলি রে সিনা পরদে আল্লাহ আল্লাহ জীবন শেষ করে দে জোরে জোরে আমায় ঘর সাড়া কৌরিলি রে দসাড়া কৌরিলি রে একলা কৌরিলি রে সিনা পরদে আল্লাহ 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 ও খাজারে আরে আগুনে পুড়াইয়া তুমি বাতাসে জুড়াও রে বাবা বাতাসে জুড়াও আরে ও খাজারে আরে আগুনে পুড়াইয়া তুমি বাতাসে জুড়াও রে বাবা বাতাসে জুড়াও আর সাগরে ডুবাইয়া মারো সাগরে ডুবাইয়া মারো তরঙ্গে বাঁচায় রে সিনা পরদে সিনা মাই ঘর সাড়া কৌরিলি রে দসাড়া কৌরিলি রে একলা কৌরিলি রে সিনা পরদে আল্লাহ 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 আল্লাহ